আসসালামু আলাইকুম, সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগে থাকছে সকালের স্পেশাল একটা নাস্তা। মেহমান এসেছে, তাই একটু আমার হাজব্যান্ডের পছন্দের একটা সবজি রান্না করব, সেটা থাকছে। তার সাথে থাকছে আমার বড় ভাই আমেরিকা থেকে এসছে, ওনার জন্য কি দুপুরের আয়োজন করেছি সেটাই মেহমানদারি আর কি। তো এই ছিল আজকের ব্লগের মূল কাহিনী। তো সেটা পুরোটা দেখলে আপনাদের ভালো লাগবে আশা করি। পুরোটা জুড়ে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। এখন সকালে একটু রসুন বাটা দরকার ছিল, তো এই জন্য রসুনটা পেস্ট করে নিয়েছি। সব রান্নায় রসুন তো দিতেই হয়, সেজন্য এই একটা ঝামেলার কাজ আজকে সকাল সকাল করে নিয়েছি। এটা মোটামুটি আমার 1 সপ্তাহ 10 দিন চলে যাবে এইটুকুতে। তো এয়ারটাইট বক্সে রেখে দিয়েছি। এখন যে সবজিটা রান্না করব সেটার প্রস্তুতি নিয়েছি। কি নিয়েছে একে একে দেখিয়ে সবজির জন্য দিচ্ছি। আমরা নিয়েছি পাতাকপি, গাজর, টমেটো, ক্যাপসিকাম, আর হচ্ছে চিকেন, আর হচ্ছে চিংড়ি মাছ। পেঁয়াজকে এভাবে কুচি ছোটো ছোটো করে ফালি করে নিয়েছি। একসাথে থাকো। এখানে নিয়েছি কাঁচামরিচ, গোলমরিচ পাউডার, লবণ, আর এখানে পেঁয়াজ পাতা একটু দিব। এখন হচ্ছে একটা সস তৈরি করে নিব, সেজন্য সসের আয়োজনটা করে নিচ্ছি। তাহলে রান্নাটা খুব সহজ হয়ে যায়। চাইনিজ এই সবজিটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, মানে একটু আদা কাঁচা থাকে, এটাই ওনার ভালো লাগে, চিপিয়ে খেতে পারে। তো একটু টমেটো নিয়ে নিচ্ছি, টমেটো সস নিয়ে নিচ্ছি আর কি। এগুলি প্যাকেটজাত টমেটো সসগুলি আমার বাচ্চারা খেতে চায় না, এই জন্য আমি রান্নায় ইউজ করে ফেলি। তারপরেও একটু কম মনে হয়েছে, যেহেতু সবজি বেশি নিয়েছি সেজন্য আরেকটু দিয়ে দিচ্ছি। এই 2 টেবিল চামচের মতোই হবে আর কি। একটু সয়া সস, অয়েস্টার সস দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। সয়া সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। এখন দিয়ে দিচ্ছি আমি একটু ম্যাগি থাই স্যুপ আর কি। এটা হলে আর ওই যে কর্নফ্লাওয়ারের দরকার হয় না, একবারে একটা মিক্স স্যুপ দিয়ে দিলে ভালো লাগে খেতে, মানে বাইন্ডিংটা ভালো হয়। তো একটু পানি দিয়ে আমি এগুলি একটু গুলে নিচ্ছি। এই সসটা রেডি থাকলে আর রান্নায় বেশি ঝামেলা হয় না, ঝটপট হয়ে যায়। তো আজকে একটু পরোটা বানাবো। একজন মেহমান এসেছেন গত রাতে, তো রাতে খেয়েছেন, এখন সকালের নাস্তার আয়োজন চলছে আর কি। এই চাইনিজ সবজি সব আয়োজন তো মোটামুটি শেষ। এখন চুলায় দিব আর ঝটপট রান্না করে নামিয়ে নিব। এটা খাওয়ার আগ দিয়ে আমি বানাচ্ছি। আর তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর দিয়ে দিব এখন প্রথমে রসুন আমি বাটা দিচ্ছি। এখানে কুচি করে দিলে বেশি ভালো হয়। তো যেহেতু সকালে পেস্ট করেছি, তো এই জন্য এটাই দিয়ে দিচ্ছি আর কি। এগুলো হচ্ছে দেশি রসুন, এই জন্য কুচি করার মতো ছোট ছোট তো আর ছিল না আর কি, মনে ছিল না। তো রসুনটা একটু ভালো করে ভেজে নিব। একদম বেশি কড়া লাল করব না, জাস্ট গন্ধটা চলে যাওয়ার পরে অন্যান্য উপকরণগুলি দিয়ে দিব। পরোটা, তারপরে হচ্ছে নান রুটির সাথে এই সবজিটা বেশ ভালো লাগে। আবার ফ্রাইড রাইসের সাথে তো ভালো লাগেই। প্রথমে আমি চিকেন এবং চিংড়ি মাছগুলি দিয়ে দিচ্ছি। তো এগুলিকে নেড়ে ছেড়ে ভালো করে একটু ভেজে নিব। তো এগুলিতে কোনো কিছুই দিইনি, মানে চিকেন চিংড়ি মাছে। এখন আমি গাজর দিয়ে দিচ্ছি। গাজরগুলিতে যেহেতু শক্ত আইটেম, এর জন্য গাজর ও চিংড়ি মাছ এবং চিকেনের সাথে ভালো করে ভাজা হয়ে যাক একসাথে। তো একই সাথে তাহলে দুইটাই সেদ্ধ হয়ে আসবে। হালকা একটু সেদ্ধ হলেই আমি অন্যান্য উপকরণগুলি আবার দিতে থাকবো। তো একটা সাইডে আমি একটু দিয়ে দিচ্ছি, একটু আদা দিয়ে দিচ্ছি, যেহেতু আমি চিকেন দিয়েছি তো আদাটা জরুরি দেওয়াটা। তো এই জন্য একটু তেলে ভেজে নিচ্ছি। তো একটু ভেজে নেওয়ার পরে এখন আবার মিক্স করে নিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর পাতাকপির এই টুকরা করা জিনিসগুলি আর কি, দিয়ে একটু ঢাকনা দিয়ে দিব, একটু সফট হয়ে যাক, সেদ্ধ মানে সেদ্ধ টাইপের হয়ে আসুক। তো একটু নিচের দিকেরগুলি সফট হয়ে গিয়েছে, এই জন্য একটু উল্টে পাল্টে নেড়ে দিব, নিচেরগুলি উপরে উপরেগুলি নিচে।
আর দিয়ে দিচ্ছি এখন ক্যাপসিকাম এবং টমেটো। টমেটোটা কমই দিয়েছি, অল্প একটু জাস্ট একটু কালার আসার জন্য। এখানে দিয়ে দিচ্ছি ওই যে লবণ, গোলমরিচ পাউডার আর হচ্ছে কাঁচামরিচ কুচি। লবণ দেওয়ার সাথে সাথে এই সবজিগুলি থেকে পানি বের হওয়া শুরু হবে। তো আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে অনেক হাই পাওয়ারে আগুনটা দিয়ে দিব আর ঢাকনা দিয়ে দিব। একটু পানিও বের হবে আর সেদ্ধ হয়ে যাবে। এখন দেখেন অনেকটাই সফট হয়ে গিয়েছে, পানিও বেরিয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি যেই সসটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু এই সবজিটা ঝটপট করতে হয়। বেশি সিদ্ধ হয়ে গেলে ভালো লাগে না খেতে, কালার নষ্ট হয়ে যায়, আবার খেতেও ভালো লাগে না। তো যেহেতু সসে লবণ ছিল এজন্য আমি লবণটা একটু কম দিয়েছিলাম। তো এখন লবণটাও চেক করে নিয়েছি। হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন পাতিলের যে গরমটা তা থেকেই ফুটফুট করে ফুটতেছে। এরপরে আমি একটা ডালের চচ্চড়ি করব, মসুরের ডালের। সেটার জন্য পাতিল বসিয়ে দিয়েছি। সানি সবজিটা তো হয়েছে, ওইটা আমার হাসব্যান্ড খুব পছন্দ করে। তো যে যেটা খায় আর কি, বাবা-মা আছেন, আবার ওই ভাইটা আছে। তো যে যেটা খায় এজন্য ভাবলাম যে একটু ডালেরও চটচটি করি। মুগ ডাল ছিল না, না হয় মুগ ডালের করতাম। একটু পেঁয়াজ ভেজে তারপর কাঁচামরিচ, লবণ দিয়ে দিয়েছি। তার সাথে অল্প একটু হলুদ দিয়েছি। এগুলিকে ভালো করে ভেজে তারপর ডালটা ধুয়ে রেখেছি ওইটা দিয়ে দিব। অল্প করে রান্না করব, বেশি রান্না করব না। তো অল্প একটু সকালের নাস্তার জন্যই। তো ভালো করে ভেজে আমি পানি দিয়ে এটাকে সেদ্ধ করে রান্না করে নিব। এখানে আমার একটু ২ টুকরা মুরগির গোশত ছিল কালকের আর কি। তো ওগুলোকে আমি একদম হাত দিয়ে ছটকিয়ে নরম করে দিয়ে রান্নাটা করে নিয়েছি। এই যে বাটিতে বেড়ে নিয়েছি। এরকম করে একটু চটচটি টাইপের করে নিয়েছি। আর এই তো সবজিটা তো রেডি। তো ওনারা বসে যাবেন, আমি পরোটা সেঁকে দিচ্ছি, গরম গরম খাবেন। পরোটাটা আগে ছেঁকে রাখিনি, এখন গরম গরম ছেঁকে দিচ্ছি। আর আমার হাসব্যান্ডকে বললাম যে একটু বসে যেতে, তাহলে খেতে ভালো লাগবে। পরোটাগুলি বানিয়ে রেখে দেওয়াতে এখন উঠাতে গিয়ে এরকম লম্বা লম্বা হয়ে যাচ্ছে, মানে সাইজটা বেসাইজ হয়ে যাচ্ছে। আমি দিয়ে দিয়েছি, ওনারা খেয়ে নিয়েছে। এখন আমি একটু চা দিয়ে দিচ্ছি, রং চা দিব। তো রং চায়ের জন্য কাপ ফ্রিজগুলি ধুয়ে নিচ্ছি। তো ভাই তো আসলে আমাদের বাসার পাশেই বাসা ওনাদেরও, অ্যাপার্টমেন্ট। তো উনি বাড়ি থেকে এসেছেন গত রাতে, বাচ্চাদেরকে নিয়ে বাড়িতে গিয়েছিলেন। তো আসার সময় উনি ওনার কোনো একটা কাজে এসেছিলেন আর কি একা। আসার সময় বাসার চাবিটা আনতে ভুলে গিয়েছেন। যার কারণে উনি বাসায় তো ঢুকতে পারতেছিলেন না, চাবি আছে কিনা। আমাদের বাসায় একটা চাবি অতিরিক্ত ছিল, তো ওইটা আছে কিনা জিজ্ঞেস করাতে আমি বুঝতে পারছি যে উনি বিপদে আছেন। তো এই জন্য জোর করে বললাম, না চলে আসেন এখানে। তো এই জন্যই আছে, দুপুরেও থাকতে হবে, কারণ চাবি বাসে আনাচ্ছে আর কি। তো দুপুরের জন্য একটু হালকা পাতলা আয়োজন করছি, পাশাপাশি মানে নাস্তার পরপরে। তো পরোটা অনেকগুলো আছে, মুনতাসিরও খাবে, এর জন্য ওগুলি রেখে দিয়েছি। আর এখন অন্যান্য কাজগুলি একটু গুছিয়ে নিচ্ছি, রান্নাটাও বসিয়ে দিয়েছি। যা যা দুপুরে রান্না করব একসাথে আমি সব রেডি করে নিয়েছি, নিয়ে এখন একটা একটা করে বসিয়ে দিব। তো আজকে দুপুরে যা রান্না করছি সেটা আর দেখাচ্ছি না। এই দুপুরটা বাদ দিয়ে আমি আগামী দিনের দুপুরটা আপনাদের সাথে শেয়ার করছি, সেটা আমার বড় ভাই আসা উপলক্ষে কি কি করেছি সেটা আর কি। তো এখানে মানে ভাইসহ আমার আম্মা বাবা তো আছেন, আমরা আছি, সব মিলিয়ে ঘরে মানুষ কম না, টুকটাক ভালোই। তো এই জন্য হালকা পাতলা রান্না বান্না করে নিচ্ছি। তো এই তো সব রেডি করে এভাবে রেখেছি। রান্নাবান্না শেষে আবার গুছিয়ে নিব। সবজি রান্না করছি, মাছের আয়োজন বেশি করছি। তারপর মুরগি গোশত তো আছেই। সব মিলিয়ে রান্নাটা তাড়াতাড়ি শেষ করে নিয়েছি। এখন আমি খেয়ে নিচ্ছি। আমি তো খাইনি সকাল থেকে। তো ভাবলাম একটু একটা পরোটা খেয়ে নিই। তো চাইনিজটা খুবই আমার কাছে ভালো লেগেছে, মানে মসুরের ডালের থেকেও। এখন হচ্ছে পরের দিন দুপুরবেলার অংশ
দেখানো একটু শুরু পরে করেছি। আমার ভাই আসতেছে, বড় ভাই আমেরিকা থেকে। তো দুপুরের খাবার খাবেন, এর জন্য একটু পোলাও ওনার জন্য অল্প একটু রান্না করছি। আর হচ্ছে এটা হচ্ছে হাঁসের গোস্ত, আম্মা বাড়ি থেকে রান্না করে আনছে, একটু কম আগুনে একটু ভালো করে হোক, এর জন্য এটা হতে থাকুক। এটাতে একটু ভর্তা করব। তো বাংলা খাবার খাওয়াবো এর জন্য ভাইকে এখানে ভর্তা বানিয়ে নিয়েছি। সিম, আলু, কাঁচামরিচ, ধনিয়া পাতা, তারপর শুটকি, মাছ ভাজি সব কিছু দিয়ে ভালো করে চপারে চপ করে নিয়েছি। সুন্দর একটা ভর্তা হয়েছে। একটু মরিচ কম দিয়েছি আম্মার জন্য, তাহলে উনি খেতে পারবেন, না হলে তো ঝাল বেশি হলে খেতে পারেন না। তো এমনিতে খুবই মজা হয়েছে, আমার কাছে তো অনেক দিন পরে বানানোতে অনেক ভালো লাগতেছিল। সুন্দর এই বাটিটাতে বেড়ে নিচ্ছি, ভর্তাটাও দারুণ হয়েছিল, একটু লেগে আছে সেটা পরে আমি ভাত দিয়ে মানে মেখে নিব। এখানে হচ্ছে চিংড়ি মাছ, ইন্দোনেশিয়া মাছ একসাথে এমনি ভুনে নিয়েছি। এখানে ফুলকপি, সিম, আলু দিয়ে রান্না করেছি। ছোট মাছ বাড়ি থেকে আমার রান্না করে এনেছি, ভর্তা, তারপর ডাল, হচ্ছে মোটা চাউলের ভাত, বগলি, কলার গাছের ভিতরের যে শাঁসটা সেটা, এখানে চিকন চাউলের ভাত, এখানে তো ভর্তায় বানিয়েছি মাত্র। এটা হচ্ছে হাঁসের গোস্ত। তো এই তো এর ভিতরে ভাইয়া চলে আসছে, আমরা দেখা করে নিচ্ছি। প্রথমে বাবা আম্মার রুমে গিয়ে বাবা আম্মাকে এদিকে আনছে, আমি মাত্র বাথরুমে ছিলাম। তো একটু এখন বেরিয়ে একটু কোলাকুলি করে নিয়েছি। আর ভাগিনার জন্য চকলেট এনেছে, সেটা দিয়েছে। আর এর ভিতরে আমরা খেতে বসেছি, আমার হাজব্যান্ড ফেনি, উনি বাসায় নাই আর কি। তো এরপরে খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ গল্প গুজব করে এখন ওনাদের ফ্ল্যাটে নিয়ে যাচ্ছে আম্মাকে সহ। ভাইয়া তো আর দেখেনি, ভাইয়া দেখেও নি। তো এখন বাবা এই তো দরজা খুলে দিচ্ছে। এই ছিল আজকের ব্লগ। কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।